সাদা দলের আহ্বায়ক এবং শিক্ষক সমিতির সাবেক সভাপতি। গত 5 তারিখে ডাক্তার শারমিনের উপরে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, সেই ঘটনার আগে এই বিষয়ে প্রশাসন ডাক্তার শারমিনের উপরে হঠাৎ করে এরকম আক্রমণ আমরা মনে করি যে এটা একটা মব জাস্টিস এবং এটা পরিকল্পিত ঘটনা। এর পিছনে যারা হোতা আছে, যারা মাস্টার মাইন্ড, তাদেরকে পুলিশ দ্রুত গ্রেপ্তার করুক এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হোক। ডাক্তার শারমিনকে হঠাৎ করে আক্রমণ আমরা মনে করি এটা পরিকল্পিতভাবে ঘটনা হয়েছে। ভবিষ্যৎ যাতে কুষ্টিয়া শহরে এরকম কোনো মব জাস্টিস না হয়, আমরা এটা সবাই মিলে যাতে প্রতিরোধ করতে পারে, এই জন্য আমাদের এই মানববন্ধন। শারমিন সুলতানা ম্যামের উপরে অতর্কিত হামলা হয়েছে। এই হামলার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ ধরনের মব জাস্টিসের শিকার যাতে কেউ না হয়, আমরা সেটাই চাই। তিনি শুধু একজন ডাক্তার না, তিনি একজন নারীও। তার উপরে যে মানে আক্রমণটা হয়েছে, এটা একটা অতর্কিত এবং অগ্রহণযোগ্য একটা বিষয়। মব জাস্টিসটা হয়েছে সন্ত্রাসী কর্তৃক, যে উনি যে আপনার হচ্ছে যে হামলার শিকারটা হয়েছেন, এর বিচারটা আমরা দ্রুত আশা করতেছি। আসামি কিছু গ্রেপ্তার হয়েছে কথা সত্য, কিন্তু প্রকৃত তথ্য এখনো উদ্ঘাটন হয় নাই, প্রকৃত রহস্য এখনো উদ্ঘাটন হয় নাই। এর পিছনে যারা মাস্টার মাইন্ড ছিল তারা আমরা মনে করি তারা ধরাছোঁয়ার বাইরে আছে। আর যারা এর পিছনে আছে, আমাদের এই চিকিৎসককে যারা হেনস্থ করেছে, তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এর বিচার করা উচিত। এর পিছনে যারা মাস্টার মাইন্ড, তাদের জন্য সামনে নিয়ে আসা হয়, তারা এরকম ধরনের ঘটনা ঘটাতে না পারে। আর এরপরেও যেন কুষ্টিয়াতে কোনো চিকিৎসক, কোনো মা, কোনো বোন বা কোনো সাধারণ মানুষ এরকম মব ভায়োলেন্সের শিকার না হয়, এবং আমরা যেন মানুষের যে পশুর মতো আচরণ যে ফ্যাসিস্ট সরকার করেছে, সেরকম আচরণ আমাদের প্রকাশ না পাই। এই জন্যই আজকে আমাদের এই মানববন্ধন। যারা এর সাথে জড়িত সেই সব দুষ্কৃতিকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে, আমরা অবশ্য জেনেছি যে এর মধ্যে কয়েকজন গ্রেপ্তার হয়েছেন, তাদেরকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের মাধ্যমে এবং আইনানুগ ব্যবস্থা নিয়ে তাদের পিছনে কারা জড়িত আছে, গডফাদারকে, মাস্টার মাইন্ডকে, তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করার জন্য আমি আবেদন জানাচ্ছি।